আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ফ্রি ইনকামের ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আজকের প্রজেক্টের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন। আমাদের টেলিগ্রামে কিন্তু প্রতিদিনই নতুন নতুন অফার শেয়ার করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে কাজ করে ভালো পরিমাণ পেমেন্ট নিতেছি। আজকেও কিন্তু প্রায় $20 মতো পেমেন্ট পেয়েছি, কালকেও পেমেন্ট পেয়েছি প্রায় $10-12 মতো। তো আপনারা যদি ঠিকমতো কাজ করেন, আপনারা পেমেন্টটা পাবেন। তো আমাদের কাজের লিঙ্ক থেকে আপনারা ঠিক এই পোস্টের মধ্যে চলে আসবেন। যে এটা এই প্রজেক্টের নাম হচ্ছে হ্যাক কুইস্ট। এটার মধ্যে আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এই পোস্টে আসার পর আপনারা এই যে এই লিঙ্কটা একটা ট্যাপ করবেন। এই লিঙ্কের মধ্যে একটা ট্যাপ করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। তো আপনারা চলে যাবেন আপনাদের মেসেজ ব্রাউজারে কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেই ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। লিঙ্কটা ওপেন হচ্ছে। তো আপনারা এখান থেকে এই যে মেটামাস্ক অপশনে ক্লিক করবেন, যে এটা আমাদের ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আমাদের মেটামাস্কে একটা পারমিশন চলে যাবে। আমি আমার মেটামাস্কটা লগ ইন করে নিচ্ছি। তো আমার মেটামাস্ক লগ ইন হয়ে গেলো। কানেক্ট অপশনে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। তো আবার সাইন ইন যাবে। এখানে দুই তিনটা পারমিশন যায়, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো আমাদের কিন্তু এখানে ইনভাইট কোড দিতে বলছে। তো আপনারা চলে যাবেন আবার আমাদের চ্যানেলে। তো এখানে দেখেন একটা কোড দেওয়া আছে, এই যে কোড, এই কোডের উপর একটা ট্যাপ করবেন, এটা অটোমেটিক কপি হয়ে যাবে। এটা ট্যাপ করলাম, কপি হয়ে গেল। এই যে এখানে আসার পর এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এই সাবমিটে ক্লিক করবেন। স্কিপ না, সাবমিটে ক্লিক করবেন। রেফার কোড ব্যবহার না করলে কিন্তু আপনারা এলিজিবল নাও হতে পারেন। তো অবশ্যই রেফার কোড ব্যবহার করবেন। স্টার্ট স্কিপ, এখানে স্কিপ করবেন। এটাতে স্কিপে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা উপরে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এই যে নিচের দিকে ডেস্কটপ সেট আছে, ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো আমি ডেস্কটপ সেট করে নিলাম। তো যেরকম পেজ ওপেন হয়ে যাবে, উপরে দেখেন এই যে এখানে কিন্তু কুইস্ট অপশন আছে। তো কুইস্ট অপশনে একটা ক্লিক করবেন। তো কুইস্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কিছু ক্লেম অপশন চলে আসছে অলরেডি। এই যে এগুলো ক্লেম করে নেবেন, এগুলো ক্লেম করবেন। আর ডেইলি এখানে একটা ক্লিক করবেন। তো আপনারা যদি ডেইলি এই টাস্কগুলো কমপ্লিট করেন, তাহলে এখানে কিন্তু এই যে ডেইলি ট্রেজার যেটা আছে এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এটার মধ্যে ক্লেম করে নেবেন। আপনাদের কাজ শুধু পয়েন্ট আর্ন করেন, এখানে শুধু পয়েন্ট আর্ন করবেন। এই পয়েন্টের ভিত্তিতে আমাদেরকে তারা নিজস্ব টোকেনের একটা এলোকেশন দিবে। তো সেখান থেকে আমরা প্রফিটটা নিতে পারবো। তো শুরুতেই আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন। এখানে এই যে এই অপশন যেটা আছে, এই প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। তো এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলটা ক্লিক করবেন। তো দেখি কি আসে। সরি, এই যে একটু ওপেন হইতে দেরি হয়। তো আপনারা এখান থেকে আপনাদের এই যে ইউজার নেম দেখতে পাবেন, এখানে নেম দেওয়া আছে আপনাদের। লোকেশন, বায়ো যে কোনো একটা কিছু নেবেন, যে কোনো কিছু একটা লিখে দেবেন। বায়োর মধ্যে সমস্যা নাই, আপনাদের বায়ো অনুযায়ী। আমি আমাদের বায়ো লিখে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে এই যে অ্যাড পিকচারে ক্লিক করে এখানে একটা পিকচার অ্যাড করে দিবেন, যে কোনো একটা পিকচার। আমি পিকচার অ্যাড করে দিলাম। এখানে লোকেশন দিয়ে দিলাম ঢাকা, বাংলাদেশ। কন্টিনিউতে ক্লিক করলে এখন দেখেন এই যে এখানে কিন্তু গিট হাব কানেক্ট করতে বলছে। তো গিট হাব অপশানে ক্লিক করবেন। আমাদের কিন্তু অলরেডি গিট হাব অ্যাকাউন্ট করা আছে। আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আর কিংবা লগ ইন এই জিনিসের যেটা আছে, লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক করে আপনারা এটা লগ ইন করতে পারবেন। একেবারে সিম্পল। আমিও লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার অলরেডি অথরাইজ অপশান আছে, অথরাইজ অপশানে ক্লিক করলাম। তো এটা কিন্তু অথরাইজ হচ্ছে। এই যে আমাদের কিন্তু এখন কানেক্ট হয়ে যাবে, দেখবেন এই যে এটা কিন্তু লোডিং হচ্ছে, এখানে কানেক্ট হয়ে যাবে। একটু সময় দেবেন এটা কানেক্ট হওয়ার জন্য। তারপরে দ্বিতীয় অপশন দেখবেন, এখানে কিন্তু এই যে অলরেডি কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের ওয়ালেটে একটা পারমিশন যেতে পারে। সরি, আবার ক্লিক করে দেখছি। অলরেডি আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করাই আছে। তো আপনারা এখন কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, ওয়ালেটটা হয়তো কানেক্ট, দেখি ওয়ালেট কানেক্ট হয় কি না। ওয়ালেট তো কানেক্ট হইতেছে না, ওয়ালেট অলরেডি কানেক্ট করাই আছে। এই যে আমাদের ওয়ালেট, এটার মধ্যে কিন্তু 2-3 বার ক্লিক করতে হয়। আমি 2-3 বার ক্লিক করলাম, এটা কানেক্ট হয়ে গেছে, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। কমপ্লিট না হলে তার কন্টিনিউতে ক্লিক করলে কাজ হবে না। অবশ্যই 2-3 বার ট্যাপ করবেন, তাহলে দেখবেন কানেক্ট হয়ে গেছে। তো এখন কন্টিনিউতে ক্লিক করতেছি। সার্ভারটা একটু ডাউন, যেটা বুঝলাম। এখন এই যে ডিসকর্ড কানেক্ট, এখন এই যে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। আগে প্রোফাইলটা সেট আপ করে নিলে ভালো, কাজ করতে সুবিধা আপনাদের জন্য। আগে
দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে সোশ্যাল মিডিয়াগুলো আপনারা কীভাবে এখানে অ্যাটাচ করবেন। এই যে আমি অথরাইজে ক্লিক করলাম, আপনারা অথরাইজে ক্লিক করে কানেক্ট করে নেবেন। আর যদি লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করবেন, লগ ইন করা না থাকলে এরকম অথরাইজ আসবে না, আগে লগ ইন করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন, কারণ একটা প্রজেক্টে জয়েন করতে কিন্তু অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, তারপরে আপনারা শেষ পর্যন্ত কাজ করতে পারবেন আর পেমেন্টটাও পাবেন। আপডেট ফলো করতে হবে অবশ্যই, আমাদের টেলিগ্রামে সবসময় থাকবেন, আপডেটগুলো ফলো রাখবেন। তো এখানে কিন্তু আমাদের ডিসকর্ডে কিন্তু হয়ে গেছে, কানেক্ট করা হয়ে গেছে মেবি। তো এখানে যেখানে দেখবেন ওই যে উপরে টুইটার অপশন আছে, টুইটার ইউজার নেমটা দিবেন। আমি এখানে টুইটার ইউজার নেমটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের টুইটার ইউজার নেমটা দিবেন। এই যে আমার টুইটার নেম ইউজার এটা, আমি এটা দিয়ে দিছি। এখানে কিন্তু লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, এখানে আমার অ্যাকাউন্টটা নাই মেবি। টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন, যেগুলো পারবেন ওগুলো দিয়ে নেবেন, বাকিগুলো দরকার নাই। আবার কানেক্ট ডিসকর্ডে ক্লিক করছি, আমার ডিসকর্ডটা কানেক্ট হয় নাই, আবার কানেক্ট করতেছি। অথবা এই যে ক্লিক করলাম, এই যে কানেক্ট হয়ে যাচ্ছে। সার্ভারটা একেবারে স্লো। এই যে লোডিং নিচ্ছে আমাদের, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যে এখন কিন্তু ঘুরতেছে, এটা কিন্তু সবুজ হয়ে যাবে মেবি কানেক্ট হলে। এখন কন্টিনিউতে ক্লিক করে দেখি, আমি কন্টিনিউতে ক্লিক করলাম, হয়ে গেছে মেবি আমার এটা। আমাদের এখানে কিন্তু এই যে টুইটার ইত্যাদি এগুলো কানেক্ট করা হয়ে গেছে। আপনারা যদি চান পরবর্তীতে আবার সেট আপ করতে পারেন, এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করলে আবার এগুলো দেখাবে আপনাদেরকে। এই যে আমাদের ডিস্ক কিন্তু অলরেডি কানেক্ট করা হয়ে গেছে, ওই জায়গায় দেখানি, কিন্তু এখানে কিন্তু দেখানি যে কানেক্ট অপশনে চলে আসছে। এই যে এডিট অপশনে ক্লিক করলে এটা দেখায়। তো আমাদের অলরেডি কিন্তু গিট হাবে ইউজার নেম চাচ্ছে এখানে। তো আমরা চাইলে এগুলো কিন্তু সেট আপ করতে পারি। আপাতত এগুলো দরকার নাই, যেমন আছে এইভাবে থাক, আপনারা এই যে ক্লোজ করে দেবেন এটা। তো আমরা এখন এই যে কুইস্ট অপশনে ক্লিক, এই যে কুইস্ট অপশনে ক্লিক করবো আমরা এখান থেকে। তো কুইস্ট অপশনে ক্লিক করার পর দেখেন নতুন পেজ ওপেন হবে। এখন কাজগুলো কীভাবে করবেন সেগুলো কিন্তু দেখানো হবে। আমরা এতক্ষণ দেখাইছি কীভাবে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন। তো এই যে আমাদের কিন্তু মেন কাজ কিন্তু এখানে প্রতিদিন আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে ক্লেম অপশনে ক্লিক করবেন, এটা ক্লেম করে নিলাম। তারপরে আপনারা দেখেন এই যেখানে কিন্তু লাইক প্রজেক্ট লেখা আছে, এই যে লাইক প্রজেক্ট, এটা আমাদের একটা ক্লিক করবেন। এখানে তাদেরকে যে প্রজেক্ট চলে আসবে, একটু লোডিং নিতেছে, ওয়েট করবেন। এই যে এখানে কিন্তু কিছু প্রজেক্ট আছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে লাইকের অপশন আছে, যে লাইক, এগুলোর মধ্যে ক্লিক করবেন। এই যে লাইক দিলাম আমি, এই যে লাইক দিয়ে দিবেন। তারপরে যে স্ক্রল করে নিচের দিকে টান দিবেন, এইভাবে দেখবেন আরও অনেকগুলো আছে, বেশি না 5-6টা এরকমভাবে দিয়ে দিবেন। যে 5টার মধ্যে লাইক করলাম, ওরা বলছে 5টাতে লাইক করার জন্য। প্রতিদিন 5টা প্রজেক্ট আপনারা লাইক করে রাখবেন। এখানে 5টা প্রজেক্টে লাইক দিলে আপনার এখানে দেখেন, এই যে যদি কমপ্লিট হয়ে যায় লাইক করা, তাহলে এখানে কিন্তু এই যে দেখেন চলে আসছে আমাদের। এটা কিন্তু এই যে কিন্তু 5টা লাইক করছি অলরেডি, এখানে কিন্তু একটা শো করতেছে, এই যে 4টে থেকে একটা লাইক করা হয়েছে অলরেডি। আমরা রিফ্রেশ দিব, আবার রিফ্রেশ দিলে দেখবেন এটা অ্যাড হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হবে, কারণ এটা সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে জানানো হবে কীভাবে কাজ করবেন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তারপরে কাজটা করবেন। সার্ভারটা একটু স্লো, এই জন্য আমার দেরি হইতেছে কাজ করতে। আমি ইন্টারনেটটা একটু রিফ্রেশ দিয়ে নিই, দাঁড়ান। আপনারা আবার একটা রিফ্রেশ দিলাম। তো লাইক প্রজেক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি ফলো করছি, লাইক করছি, কিন্তু তা হইতেছে না, সার্ভারটা অনেক ডাউন। এই দেখেন শুধু ঘুরে। আমি আরেকটা রিফ্রেশ দিতেছি, সরি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখন যদি আবার কুইস্ট অপশানে ক্লিক করি, এই যে এখান থেকে কিন্তু এই যে ক্লেম অপশন আসে, এটাও কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন এখান থেকে। এটা ক্লেম অপশনে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে। তারপর এখানে একটা ক্লিক করবেন, ডেইলি এখানে একটা ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এক্সট্রা কিছু পয়েন্ট দিবেন মেবি। এখানে কিন্তু এই যে গিভ মি নেম, এখানে একটা নেম দিবেন আপনাদের। এখানে আপনারা একটা নাম দিয়ে নেবেন, আমি একটা নাম দিচ্ছি, আমার MS খান দিয়ে নিলাম। এখানে এই যে এখানে ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু হয়ে গেছে মেবি। আপনাদের নামের পাশাপাশি কিছু সংখ্যা অ্যাড করতে হবে মনে হয়। MS খান দিয়ে তারপরে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। আমি কিছু সংখ্যা অ্যাড করে দিলাম। আবার এখানে ক্লিক করতেছি, আমাদের নামটা কিন্তু অ্যাড হইতেছে না, এটা সার্ভারের সমস্যার কারণে। আপনারা আপনাদের নামটা দিবেন এখানে, তাহলেই হয়ে যাবে মেবি।
সার্ভারটা খুবই ডাউন। আপনাদের নামের প্রথম সংখ্যাটা কিন্তু লো করে একটা দিতে হবে মেবি। এই যে আমি লিখলাম শরীফ, লিখলাম, লেখার পরে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম। এখন দেখি হবে। একেবারে বাজে সার্ভার দেখা যাচ্ছে, যেটা আপনারা একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, কারণ সার্ভারটা একেবারে ডাউন। এই যে আমাদের এটা কিন্তু লোডিং হচ্ছে। একটু ওয়েট করবেন, এটা লোডিং হচ্ছে। যে এখানে কিন্তু লোডিং হচ্ছে, এটা দেখি কি হয়। সেটা আমি ক্লোজ করে দিলাম, আরেকটা রিফ্রেশ দিতেছি, কারণ আমার মোবাইলে চার্জও শেষ, আবার রিফ্রেশও নিতেছে খুব বেশি, ইন্টারনেট ইস্যু। এখান থেকে আপনারা এই যে আমার কিন্তু অলরেডি ইউজার নেমটা কিন্তু অ্যাড হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আমি যে এমএস খান দিয়েছিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে, কিন্তু শো করেনি তখন। তো এটা সার্ভার ইস্যু। তো একটু ধৈর্য সহকারে এগুলো দেখতে হয়, কারণ এগুলো ভিডিও বানাইতে অনেক কষ্টকর। এই যে আমাদের কিন্তু অলরেডি এখানে চেক ইনটা করা হয়েছে, দেখেন চেক ইন করলে এরকম একটা অপশন চলে আসে এখানে। তো ডেলি এখানে ক্লিক করবেন, অবশ্যই আপনার একটা নাম দিয়ে নেবেন, যে কোনো একটা নাম দিবেন তাহলেই হবে। আমার এটা এতক্ষণ হয়ে গেছিলো, কিন্তু তাদের সার্ভারের সমস্যার কারণে দেখায় নাই। তো আমি আরও কয়েকটা প্রজেক্টে লাইক করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি কিন্তু লাইক করছি অলরেডি, কিন্তু তারপর শো করতেছে না। একটু ওয়েট করবেন, কেমনটা লাগে। আবার রিফ্রেশ দিতে হবে। এখানে কিন্তু আপনার যে পয়েন্টটা আছে, পয়েন্টটা কিন্তু উপরের দিকে অ্যাড হইতেছে, আপনার দেখতে। এই যে এখন কিন্তু পেজটা আসছে, এটা রিফ্রেশ দেওয়ার পরে এই যে এগুলো লাইক করে দেবেন একটা একটা করে। আমি লাইক করে দিচ্ছি, এই যে ছটা আমি লাইক করলাম, বেশি করেন না, কারণ পরবর্তী দিনে কাজ করতে হবে আপনাদের। এখানে কিন্তু পয়েন্টটা অ্যাড হইতেছে। এখন আবার যদি কুইস্ট অপশনে যাই, তো কুইস্ট অপশনে আসার পরে দেখবেন, আশা করি এখন অ্যাড হয়ে যাবে আমাদের কাজটা। এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু লাইক কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই যে এটার মধ্যে কিন্তু এখন ক্লেম করতে পারবো আমরা। এখন যে স্টার্ট লার্নিং যেটা আছে, স্টার্ট লার্নিং একটা ক্লিক করলাম, এই যে দ্বিতীয়টা, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। এটা লোডিং হইতেছে, একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, কারণ সার্ভারটা একেবারে ডাউন। তারপর আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের কিন্তু অলরেডি 65টা পয়েন্ট হয়ে গেছে। এখানে কিন্তু কী করবেন দেখা যায় আপনাদেরকে। এখানে এই যে এগুলোর মধ্যে একটা ক্লিক, এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। একটা কন্টিনিউতে আমি ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে কিছু কুইজের আনসার দিতে হবে এখানে। এই যে এরকম পেজ চলে আসবে আপনার এখানে। এই যে ফেলস নাকি ট্রু, এগুলো কিন্তু আপনারা নিজে একটা আনসার দিয়ে দিবেন। আমি এই যে ট্রুতে ক্লিক করলাম। এখানে নিচে দেখেন এই যে চেক আনসারে ক্লিক করলে এই যে আমাদের কিন্তু এক্সট্রা 5 পয়েন্ট দিছে, এখানে উপরের দিকে চলে গেছে, আসছিলো। তো এখন যদি এই যে কন্টিনিউতে ক্লিক করি, নতুন আরেকটা দিবে। আপনাদের পুরো এই ঘরটা কমপ্লিট করতে হবে। যেখানে যে ঘরটা আছে, যে এটা পুরোটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। একটা করে এখানে ওয়েব 3 আনসারটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ওয়েব 3, আপনাদের ভুল হলেও সমস্যা নেই, একদিন আবার করতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করলাম, তারপরে নেক্সট আনসার আসবে। এখানে কিন্তু ফলস বা ট্রু যে কোনো একটা দিয়ে নেবেন। আমার যে ভুল হয়েছে এটা ট্রু হবে। এই যে আমি ট্রুতে দিলাম, এটা কিন্তু আমাদেরকে 5 পয়েন্ট দিয়ে দিচ্ছে অলরেডি। এরকমভাবে এই কাজগুলো করবেন। আমি ভিডিও লং করবো না, আপনারা পরবর্তীতে করে নেবেন এটা। এই যে এটা পুরোটা কমপ্লিট করবেন। আমার কিন্তু একটা অল্প একটু হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটু হয়েছে। তো আপনারা পুরোটা কমপ্লিট করবেন। আমি এখন এই যে উপরে ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমি যদি কুইজ অপশনে যাই, দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়নি, কারণ আপনারা পুরোটা কমপ্লিট করবেন, তাহলে এটা পাবেন। আর এটা কমপ্লিট করলে আপনারা যে এটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। আপনারা দেখে এখানে কাজগুলো করবেন। এগুলো কিন্তু একটা একটা করে লেখা আছে এখানে, কী করবেন। সিম্পল টাস্ক একটু খোঁজালেই করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি নক করবেন, স্ক্রিনশট সহ। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।